পড়িয়েছেন, বাড়ি যাবেন না? না বাবা, আজকে আর যাবো না, একবারে ভাবিলাছি কালকে যাবো আর কি। কি হচ্ছে? কালকে যাবো? কালকে? রোজ তো কালকে যাবেন। কালকে আজকে বাড়ি যাবেন কি না যাবেন সেই কথা কও। বাবা আমি আজকে বাড়ি গেলাম বাবা, মুখ ছাড়ি দাও বাবা, মুখ ছাড়ি দাও, মুই এলাই বাড়ি ছাড়ি দাও, মুখ ছাড়ি দাও। 1 মিনিটের মধ্যে আমার বাড়ি ভাড়া করো, টান টপলা নিয়া, নাহলে কথা খা। কি ব্যাপার? কালকে যে কথাটা কলম, কথাটা তোমার কাগজ যায় নাই? হ্যাঁ, এলাও যে কোনো পড়িয়েছেন, বাড়ি যাবেন না? না বাবা, আজকে আর যাবো না, একবারে ভাবিলাছি কালকে যাবো আর কি। কি হচ্ছে? কালকে যাবো? কালকে? রোজ তো কালকে যাবেন। কালকে আজকে বাড়ি যাবেন কি না যাবেন সেই কথা কও। বাবা আমি আজকে বাড়ি গেলাম বাবা, মুখ ছাড়ি দাও বাবা, মুখ ছাড়ি দাও, মুই এলাই বাড়ি ছাড়ি দাও, মুখ ছাড়ি দাও। 1 মিনিটের মধ্যে আমার বাড়ি ভাড়া করো, টান টপলা নিয়া, নাহলে কথা খারাপ আছে। না, ইমার সাথে এত গন্ডগোল করে লাভ নাই। ইমা ভালো করে বুঝিয়া সালিশে বাড়ি পাড়ে দেওয়া লাগবে। জামাই, তোমার হাত জোর করি কম, তোমরা আজকে চলে যাও, বুঝছেন? তাহলে আমি করে পড়ে থাকলে না, গ্রামের মানসিকরা না ভালো কথা কয় না, নানান ধরনের বাজে মন্তব্য করে। তোমরা আজকে চলে যান। হ্যাঁ জামাই, তোমরা আছে না যাওয়া আসার মাঝখানে থাকো। মাসে মনে করে একদিন আসলেন, 2-3 দিন থাকলেন, আবার চলে গেলেন, আবার পরের মাসে আসলেন, আরো থাকলেন, চলে গেলেন। তাহলে কি বলতো, তাহলে না মানসি না চোখ লাগবে না। প্লিজ জামাই, তোমরা আজকে চলে যান। হ্যাঁ, তোমার কাছে তোমার এটা অনুরোধ, হাত জোর করি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার জন্য এত অসুবিধা হওয়া লাগছে, মুই আজকে চলে যাবো না বিকালবেলা। ঠিক আছে, ঠিক আছে। বাবা কি হইল? দেখো খুঁড়িলে ফাটি যাবো। তোমার খড়ি ফেলা লাগবে না, তোমরা মোর বাড়ি থেকে বাইরে হয়ে যাও। কালকে কি করছো মনে নাই? নটঙ্গি করি যাচ্ছে, বিকালের মধ্যে মোর বাড়ি ভাগা যান। খড়ি ফাড়ি দিয়ে বেড়াচ্ছে, নটঙ্গি দেখায়, নটঙ্গি। নটঙ্গি কায়বা দেখে। কে লালচান না আজকে তাহলে একলা জামাই পরে বাড়ি গেছে নাকি? ওই শেষরা কি আর বাড়ি সারি যায়? কি কোষ এলাও যায় নাই? কে মুই যে বুদ্ধিটা দিলাম ওই বুদ্ধিটা কাজে লাগাস নাই? ওগুলো বুদ্ধির খাওয়া আছে রে, কিন্তু হ্যাঁ আজকে লাস্ট ওয়ার্নিং দিয়ে গেছ, আজকে বিকালের মধ্যে যদি বাড়ি ফাঁকা না করে তাহলে ওর কথা খারাপ হয়ে আছে। লাভ নাই, এই 6 মাসে এই লাস্ট ওয়ার্নিং যে কতবার দিছিস, এই জামাই আমাকে বাড়ি ছাড়ি যাবে না রে। যাওয়ার হলেও কতদিনে চলে গেলে কয়। হ্যাঁ তবে তুই একটা কাজ করি পাস, উনি যখন যাবেই না তুই এটা কোনো কাজও ঢুকিতে না, একটু কাজও কর্মে ব্যস্ত থাক। আরে কাজে তো করিচ্ছে না রে, এই শালা হল কুড়িয়া, কাজ করলে তো কোনো কথাই ছিল না। উনি যখন কর্ম করিলে জানা তুই এক কাজ কর না, উনের দ্বারা বাজার ঘাট এই জল আনা এটা ওটা এলে টুকিটাকি কাজকর্ম করেন না। তোর তো এমনিতে বেটাও নাই, থাকুক না এটা। কি বাজার করে মুখ দিয়া বাজারে গাইনি শুনবো একদিন কি করছে? হরাম করে দাম দাম করে বসে গেছেন, বাজার কখন যাবেন? বাজার না জামাই গেছে, তোমরা জামাক দিয়ে পাঠাইছেন? সে কোন বেলায় গেছে আইসি বোধহয়। ও আচ্ছা। মা না কি কি আনলেন জামাই? আর দেখো না, তোমরা দেখো। পটল এলে না, পাকা পটলটা ধরে যাচ্ছে। বাজারত নাই টাটকা বোতল কন। এখানে ফিরে কি দেশি আলু আছে 300 গ্রাম, আর কন না মা, বাজারে তো জিনিসের দাম। ওখানে আলু নিল 50 টাকা 300 গ্রাম, কোয়াশ নিল 250 গ্রাম, ওটাই 50। আর হচ্ছে পটল নিল 250 গ্রাম, তাও বলে 50। কন ওটাই 150 টাকার বাজার ফেলে কাঁচা সবজি। ঠিক আছে তা রান্ধো মা। জামাই হ্যাঁ বাকি পয়সাটা 350 টাকাটা আর কনে না বাবা, টাকাটা যে কোন পকেটে চুলুম, হ্যাঁ আলাদা টাকাটাই নাই, হারিয়ে ফেলাইছিলাম টাকাটা। কন তো দেখি, আরে কেন করি যে বাজার টাকাটা হারালাম। দেখছিস পয়সাটা মারি দিন, আর কেমন মিথ্যা কথা কয়। পয়সা বলে হারে গেছে, কষ 50 টাকা কেজি, আর ওটা বলে 250 বলে 50 টাকা। হ্যাঁ, আর পটল মার্কেট 20 টাকা কেজি কেউ খায় না, ওটা বলে 250 বলে 50 টাকা। দেশি আলু বলে 300 গ্রাম 50 টাকা। মুই কি বাজারঘাট করো না? এই শেষরাকার বাজারঘাট করে দেওয়া যাবে না, নিয়ে টাকা মারে। মারছে রে শেষরা, তো শেষরা তার উপরে এমন ধুমপুরি।
তাহলে তো উনি বাড়ি রাখাই মুশকিল রে। এর জন্য তো আজকে লাস্ট ওয়ার্নিং দিয়েছ, আজকে মোর বাড়িতে শেষ দিন। শোন লালচান্দা, মোর তো মনে হয় না তোর জামাই এমন করে বাড়ি যাবে। শোন, জলটা রাখিয়া আমার বাড়ি আয়, দুজনে মিলি প্রধানেরটা যাই, এই বিষয়টা নিয়ে কথা কই, দেখি কি কয়। মোর জাঙ্গিয়া প্যান্টটা কি হল? একটা জিনিস না যার মতন পাওয়া যায় না। কিরে কোটে গেলেন? কি হয়েছে ওকে চিল্লি দিচ্ছেন কে? আরে মোর জাঙ্গিয়া প্যান্টটা কোটে? তোমার জাঙ্গি বেন কোটে মুই জানাম। তোমার জাঙ্গি কি মুই বেন্দম? তোমরা নিজে বেন্দম কোটে থন না তোমরা করবেন না? আরে এটা করে না, তুই ছিল মোর জাঙ্গিয়া প্যান্টটা। তোমার জাঙ্গি বেন ওই পশ্চিম পাড়া গেছে হাওয়া খাবার কথায়। নিজে জিনিস কোটে থাকে না নাকে কোনো হোশ নেই, নিজে চিল্লি করে। দেখো ওটা খোঁজো ভালো করি। মনে খোঁজে নাই, এটা খোঁজে। কি হয়েছে তো মা? কি চিল্লি? আরে কইস না, তোর বাবার মানে জাঙ্গি বেন হারাইছে, এখন জাঙ্গি দিয়ে করে বাড়িতে এখন মাথা তুলছে। ও বাবা জাঙ্গিটার মতো তো জামাই পিনতে গেল নাকি? অমনে তো দেখলুম। কে ওই শেষরা কপালত কিনা জাঙ্গিয়ে পারো নাই? শ্বশুর জাঙ্গিয়ে প্যান্ট নিয়ে টানাটানি শুরু করছে। কোন সারা জামের পালাদেশি পড়লুম রে? মুখ তো চুষি লাগছে, লাস্টে মোর জাঙ্গিয়ে প্যান্ট নুরুটা মারানি। তো জামে শিখি কোয়া মোর প্যান্ট খুলে নিয়ে আসির, মুই একটা যাই। উনি বাড়িতে নাই, প্যান্ট ট্যান্ট পরিমাণ করে গেল। তাহলে মেজাজটা কান না গরম হয়? আচ্ছা দেখ জামের অবস্থা কি গরম, মোর জাঙ্গিয়ে প্যান্ট ধরে টানাটানি তো। তোমরা যে কি করবেন না মোর জানা আছে। আজকে যাবে 6 মাস থেকে এটা পড়ি আছে, কত কাণ্ড করলে টাক না পালেন কিছু করেন। আর আজকে এখন জানিয়ে বেনটা পিঞ্চে দেখি হেটা করিম সেটা করিম, দেখি বেলা কি করেন। জানেন স্যার, 6 মাস থেকে আমাদের বাড়িতে পড়ে আছে। এই যে স্যার, এই শেষরাই মোর জামাই। ধরো। কোটে পালায় পালাইলে কি বাসির বাবু? তোমরা বাবা লাস্ট পর্যন্ত মোর সাথে এরকম করলেন, মুখ পুলিশের হাতে তুলে দিলেন, মুখ কিন্তু ওই সালিশে চলে গেল ভাই বাড়ি। তোমরা কি সালিশে যাওয়ার লোক? তোমার বহুদিন ভালোভাবে কওয়া হয়েছে যাওয়ার জন্য, লাস্টে মোর জাঙ্গিয়া চোর করলেন। স্যার, চুরির যত ধারা আছে সব ইনার পাঁচলে লাগান, এই জাঙ্গিয়া চোর যদি রেহাই না পায়। চলো নিয়ে চলো। মারতে পাঁচলে ফাড়ি গেলেন। স্যার, শ্বশুর বাড়িতে পড়ে থাকাটা কি মোর অপরাধ হয়ে গেল? জামাই শ্বশুর বাড়িতে পড়ে থাকবে না কার বাড়িতে পড়ে থাকবে? কি 2 দিনের না সারাক্ষণ তার জন্য ধরে নিয়ে যাওয়া লাগছেন? তোকে এর জন্য ধরে নিয়ে যাওয়ার লাগছে না তো? তাহলে মোক কে ধরে নিয়ে যাচ্ছেন? তুই তোর শ্বশুরের জাঙ্গিয়ে চোর করছিস। তোর শ্বশুর নিজে থানার যা ডায়েরি লেখছে তোর নামে। চল আজকে তোর জাঙ্গিয়ে চোর করা না। সারা শ্বশুর লাস্টে মোক মারলু, তো মোক এইভাবে মারলু। ভিডিও গান যা দেখি লেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যান। আর আজকের এই ভিডিওটা কার কোন জায়গা থেকে দেখলেছেন অবশ্যই কমেন্টে লেখেন। পরদিন আমরা সেই জায়গাখানের নাম ভিডিও নিব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার স্যাঁতরা জামাই থেকে দূরে থাকেন। ধন্যবাদ।